আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় 142 জন বিমান যাত্রীর মধ্যে 141 জনের মৃত্যু হয়েছে, একজন জীবিত রয়েছেন। এছাড়া যে এলাকায় এই বিমান দুর্ঘটনা হয় সেই এলাকায় বহু মানুষের মৃত্যু হয়েছে। তবে এই ভয়ানক বিমান দুর্ঘটনা কিন্তু প্রথম নয়, এর আগে ভারতে বহু ভয়ানক বিমান দুর্ঘটনা হয়েছে। যেটা জানা যাচ্ছে 1962 সালের 7ই জুলাই মুম্বাইয়ের একটি পাহাড়ে ধাক্কা লাগে সিডনি থেকে রোমগামী একটি বিমানের, তাতে মারা যান 94 জন যাত্রী। 1963 সালের 28শে জুলাই মুম্বাই বিমানবন্দরে ভেঙে পড়ে টোকিও থেকে কায়রোগামী বিমান, মারা যায় 63 জন। 1972 সালের 14ই জুন দিল্লি বিমানবন্দরের কাছে ভেঙে পড়ে জাপান এয়ারলাইন্সের একটি বিমান, সেখানে মারা যান 85 জন। 1973 সালের 31শে মে দিল্লি বিমানবন্দরে ভেঙে পড়ে ইন্ডিয়ান এয়ারলাইন্সের বিমান, সেখানে মারা যায় 48 জন। 1976 সালের 12ই অক্টোবর মুম্বাইয়ে ভেঙে পড়ে ইন্ডিয়ান এয়ারলাইন্সের বিমান, সেখানে মারা যান 95 জন। 1978 সালের 1 জানুয়ারি মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় ভেঙে পড়ে ইন্ডিয়ান এয়ারলাইন্সের বিমান, সেখানে মারা যান 213 জন। 1988 সালের 19 অক্টোবর আহমেদাবাদ বিমানবন্দরে ভেঙে পড়ে ইন্ডিয়ান এয়ারলাইন্সের বিমান, সেখানে মারা যান 130 জন। 1990 সালের 14 ফেব্রুয়ারি বেঙ্গালুরু বিমানবন্দরে ভেঙে পড়ে ইন্ডিয়ান এয়ারলাইন্সের বিমান, সেখানে মারা যান 92 জন। 1991 সালের 16 অক্টোবর ইম্ফলে ভেঙে পড়ে ইন্ডিয়ান এয়ারলাইন্সের বিমান, সেখানে মারা যান 69 জন। 1993 সালের 26শে এপ্রিল ঔরঙ্গাবাদ বিমানবন্দরে একটি দুর্ঘটনা হয় ইন্ডিয়ান এয়ারলাইন্সের বিমানের, সেখানে মারা যান 55 জন। 1996 সালের 12ই নভেম্বর দিল্লির অদূরে চরখি দাদরির আকাশে দুটি বিমানের সংঘর্ষ হয়, সেখানে মৃত্যু হয় 349 জনের। 2000 সালের 17 জুলাই পাটনাতে ভেঙে পড়ে অ্যালায়েন্স এয়ারের বিমান, সেখানে মৃত্যু হয় 60 জনের। 2010 সালের 22শে মে ম্যাঙ্গালোর বিমানবন্দরে নামার সময় ইন্ডিয়ান এয়ারলাইন্সের বিমানের দুর্ঘটনা হয়, সেখানে মৃত্যু হয় 158 জনের।